ভুল চেয়ারে বসে মেরুদণ্ডের বিপদ ডেকে আনছেন না তো? পিঠ, ঘাড় আর কাঁধের ব্যথা আমরা ক্লান্তি বা দৈনন্দিন কাজের চাপ হিসেবে এড়িয়ে যাই। কিন্তু এই ব্যথার পেছনে লুকিয়ে থাকতে পারে একটি চেয়ার। অফিস কিংবা ঘরের কাজের ক্ষেত্রে একটি ভুল নকশার চেয়ার ধীরে ধীরে মেরুদণ্ডের ক্ষতি করে সময়ের সঙ্গে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। আধুনিক কর্মজীবনে ঘণ্টার পর ঘণ্টা চেয়ারে বসে কাজ করাই স্বাভাবিক। ঘরে বসেও দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত চেয়ারটি এখন কেবল আরামের বিষয় নয়, বরং স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। লন্ডন পেইন ক্লিনিকের একটি প্রতিবেদনে এরগোথেরাপি সলিউশনের একজন চেয়ার বিশেষজ্ঞ ভুল চেয়ারের খারাপ প্রভাব থেকে বাঁচাতে কিছু পরামর্শ দিয়েছেন। অফিসের জন্য আরামদায়ক চেয়ার। সাধারণ অফিসে ডেস্কের চেয়ারগুলোতে চাকা থাকে, উঁচু নিচু করার ব্যবস্থা থাকে এবং হেলান দেওয়ার জন্য চেয়ারের পেছনটি স্থির অবস্থায় থাকে। এছাড়া পর্যাপ্ত প্যাডিংও থাকে না। বিশেষজ্ঞের মতে এমন হাতলবিহীন, প্যাডিংবিহীন এবং স্থির অফিস চেয়ার কর্মীর জন্য ভালো নয়। যে চেয়ারগুলোতে লোয়ার ব্যাক বা লাম্বার স্পাইন সাপোর্ট নেই। লোয়ার ব্যাক বা লাম্বার স্পাইন হল মেরুদণ্ডের নিচের অংশ, কোষেরুকা। এটি শরীরের উপরের অংশের ভার বহন করে এবং নড়াচড়ায় সাহায্য করে। আমাদের মেরুদণ্ডের নিচের অংশটি, লাম্বার, প্রাকৃতিকভাবেই ভেতরের দিকে একটু বাঁকানো থাকে। একটি সঠিক চেয়ার এই বাঁককে সোজা রাখতে সাহায্য করে, যার ফলে মেরুদণ্ডের কোষেরুকার ওপর চাপ কম পড়ে। তাই চেয়ারে লাম্বার স্পাইন সাপোর্ট না থাকলে চেয়ারটি পিঠের নিচের অংশের স্বাভাবিক বক্রতাকে আরাম দিতে পারে না। ফলে পিঠে ব্যথা হয়। অফিসে দীর্ঘ সময় বসে কাজ করতে হয়। চেয়ারে পর্যাপ্ত প্যাডিং না থাকা মানে হল চেয়ারে পিঠের অংশে ফোম থাকে না, যার ফলে চেয়ারটি শক্ত অনুভূত হয়। ফলে চেয়ারে পর্যাপ্ত প্যাডিং না থাকায় মেরুদণ্ডের নিচের অংশের ডিস্কেও চাপ পড়ে। অধিকাংশ অফিসের চেয়ারের আরও একটি সমস্যা হল ফিক্সড ব্যাকরেস্ট বা চেয়ারের পেছনটি স্থির থাকা। পেছনের হেলান দেওয়ার অংশটি স্থির থাকলেও সমস্যা। চেয়ারটি যদি প্রয়োজনমতো অ্যাডজাস্টেবল বা নমনীয় না থাকে তবে ব্যবহারকারী বাঁকানো বা হেলাতে পারেন না। এর ফলে পিঠের পেশিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। চেয়ারে হাতল না থাকলেও বসার সময় হাত বা কনুইয়ের কোনো সাপোর্ট থাকে না। ফলে কাঁধের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে ঘাড়, কাঁধ এবং পিঠের ওপরের অংশে ব্যথা হতে পারে। অফিসের ডেস্কে টাইপিং করতে হলে মাউস ব্যবহারের পর হাতলে না রাখলে পেশিতে দ্রুত ক্লান্তি চলে আসে। দীর্ঘ সময় হাত এভাবে ঝুলে থাকলে পুরো শরীরে ক্লান্তি তৈরি হয়। আরও একটি বিষয় হল যেসব চেয়ারে চাকা থাকে না সেগুলোতে বসলে নড়াচড়া করা যায়, ফলে পেশিতে অতিরিক্ত চাপ পড়ে। চৌকি বা টুলে দীর্ঘক্ষণ বসা বিপজ্জনক। হাতল ও পিঠের সাপোর্ট ছাড়া এক ধরনের ছোট এবং সাধারণ 3 পায়ের আসবাব টুল বা 4 পায়ের চৌকিও ভালো নয়, কারণ এতে কোনো ব্যাক সাপোর্ট নেই। ফলে পিঠ ক্লান্ত হয়ে যায়, আর বাসার স্থানটি শক্ত কাঠের হওয়ায় ডিস্কে অর্থাৎ মেরুদণ্ডের নিচের অংশের হাড়ে চাপ সৃষ্টি করে। এছাড়া এটি কাঁধও ক্লান্ত করে তোলে, কারণ এতে উচ্চতা নিয়ন্ত্রণ নেই। এছাড়া এসব আসবাব হাতলবিহীন থাকে। ফলে বসার সময় শরীর কুঁজো হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। দীর্ঘক্ষণ এমন চেয়ারে বসে থাকলে মেরুদণ্ডের ওপর চাপ পড়ে এবং কোমর ব্যথা শুরু হতে পারে। ডাইনিংয়েও দরকার সঠিক চেয়ার। খাবার টেবিলের সঙ্গেও যেসব চেয়ার থাকে সেগুলো সাধারণত শক্ত এবং অনমনীয় থাকে। বিশেষজ্ঞদের মতে যদি চেয়ারটি নিচু হয় তাহলে এটি কাঁধ ক্লান্ত করে তোলে, কারণ টেবিলে পৌঁছাতে বারবার ঝুঁকতে হয়। খাবার খেতেও সমস্যা হয়। এসব চেয়ারের আসনের কঠিন আবরণ কোমরে ব্যথা তৈরি করে। তাই ঘর হোক কিংবা অফিস, যেখানে দীর্ঘ সময় বসে কাজ করতে হবে সেখানে সুস্বাস্থ্যের উপযোগী চেয়ার নির্বাচন করা জরুরি। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।